এক ঝাপটা চুল মাথায়, মিষ্টি হাসি কথায় কথায়। এক ঝাপটা চুল মাথায়, মিষ্টি হাসি কথায় কথায়। দেখতে যেন নায়ক শাকিব খান। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে যেখান থেকে আজকের এই ব্লগ ভিডিওটি দেখবেন, সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তা আপনারা সবাই জানেন 7 মাস হচ্ছে লতার বাবু হয়েছে, সে বাবুর বকশিস নিতে যাচ্ছে। এই তো আপুরা, তা আপুরা সবাই ভালো আছে? সবাই ভালো আছে। তুমি ভালো আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তা আপনারা কই থেকে যাচ্ছেন? আমরা আটঘরিয়া থেকে আসছি। আমরা আটঘরিয়ার হিজড়ে আটঘরিয়া থেকে আসছি এনার বকশিস নিতে। আচ্ছা, আপনারা কি লতাকে চেনেন? হ্যাঁ, সব ভিডিও আমরা দেখি, অনেক ভালো লাগে, তোমাকেও চিনি। আমরা কি সবাই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন বেশি বেশি করে। এনাকে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন, সব গাইজদের উদ্দেশ্যে বলছি আমরা। আচ্ছা, তা আরমান কই? আরমানই তো নাই। বাবু যে নিয়ে যে নাচাবি সে বাবুই তো নাই। বাবু যে ভয় পায়। খুশি করে 3000 টাকা দিয়েছে, আমরা অনেক খুশি। লতা যে এই অবস্থায়, এই পরিস্থিতিতে আমাদের যে টাকাটা দিয়েছে, আমরা তাতে অনেক খুশি। ওর জন্য দোয়া করে ও যেন আরো এগিয়ে যেতে পারে, ও যেন আরো উপরে উঠতে পারে। লতা, তুমি একটা গান শোনাও আপুদের। আমি গান শুনবো, আমি গান শুনবো, ওনাদের নাচ দেখবো। আমরা নাচ গান করবো, আমাদের ইনভাইট করবা, আমরা এসে নাচ গান করে তোমার বাচ্চাকে বকশিস দিয়ে যাব, বুঝতে পেরেছো? আমি গান গাবো। হ্যাঁ, বলো একটা গান, বলো বলো একটা গান বলো। আচ্ছা ঠিক আছে, নাচের গান। আমরা একটু নাচবো সুন্দর করে, বলো। করি না। হ্যাঁ, এক ঝাপটা চুল মাথায়, মিষ্টি হাসি কথায় কথায়। এক ঝাপটা চুল মাথায়, মিষ্টি হাসি কথায় কথায়। দেখতে যেন নায়ক শাকিব খান। এমন একটা ছোকরায় আমার হবে জানের জান। এমন একটা ছোকরায় আমার হবে জানের জান। গায়ের রং কৃষ্ণ কালো, চেহারাটা ঝাঁকা নাকা, দেখতে তারে লাগে ভালো। গায়ের রং কৃষ্ণ কালো, চেহারাটা ঝাঁকা নাকা, দেখতে তারে লাগে ভালো। হাতে চশমা ঘোরে সে যে, পায়ে দিয়ে সোনার নূপুর, দেখতে যেন নায়ক শাকিব খান। এমন একটা ছোকরায় আমার হবে জানের জান। এমন একটা ছোকরায় আমার হবে জানের জান। সুন্দর হয়েছে। দর্শক দেখলে দর্শক, এটা ছিল আমার লতাপুর গান আমাদের উদ্দেশ্যে আমরা শুনলাম। এখন আমরা অনেক অনেক খুশি হয়ে তার বাড়ি থেকে বিদায় নিচ্ছি। সব গাইজদের আসসালামু আলাইকুম। সব বেশি শেয়ার করেন, বেশি কমেন্ট করেন। থ্যাংক ইউ। এই তো আপুরা এখন চলে যাচ্ছে, তো লতা আগে দিতে যাচ্ছে। না, লতা দেখাই যাচ্ছে যান, আপনারা যান। এই যে দেখেন, 1 জন 2 জন 4 জন 5 জন আসছিল। লতা, লতা বান্ধবী, এই যে আমার বোনের নাম্বার হ্যাঁ, তোকে একটা ইন্ডিয়ান শাড়ি দিব, বুঝতে পেরেছিস বান্ধবী? বা 3 পিস দিব, যা আমার 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 পক্ষে থেকে। আচ্ছা, ইন্ডিয়ান আমার একটা বান্ধবী লাগবে, আমাকে একটা বান্ধবী দিয়েন। আমি আছি, আমি কাশ্মীর যাব, কাশ্মীর। আচ্ছা, আমাকে নিয়ে যাবেন নাকি তাই বলেন? হবে না, আমরা নিয়ে চলে যাবো তোর সামনে। নিয়ে চলে যাবো লতার কাছ থেকে তোমাকে, শোনা। আচ্ছা ভালো থাকবেন। তা আপনারা সবাই ভালো থাকবেন। আমার বাবুর জন্মদিনে আপনাদের দাওয়াত দেবো, সবাই আসবেন। হ্যাঁ, আমরা নাচতে আসবো, নাচতে। আচ্ছা আচ্ছা আচ্ছা। কয় টাকা দিলা? 3000 টাকা দিলাম, তো বাকি ছিলাম আমার কাছে তো 1 টাকাও নেই। আসি ধরেছে এতগুলা লোক বলে এখন 10 কি কম, আমার ছেলে আমার বাবু যে কান্না করিচ্ছে ওদেরকে দেখে। ওই যে তারা গাড়ি নিয়ে আসছিল না, গাড়ি ওই যে গাড়ি নিয়ে আসছে, ওই যে গাড়ি ওরা ওখানে থুইয়া মানে এই দিক দিয়ে তারা আসছে। তো যাই হোক, টাটা দিচ্ছে, বাবা টাটা দিচ্ছে। ঠিক আছে, এই জন্য একটু কম টাকা নেবে, কিন্তু প্রথমে আসে কিন্তু 5,000 টাকা চাইছে। একজন বলে 5,000, একজন বলে 10,000, যে শুরু করে দিয়েছিল। আবার বলে কি 1 লাখ টাকা চাইলে কি করবি তোরা? তখন এখানে বাড়িতে দিয়েই দেওয়া লাগবে।
আচ্ছা ওদের কাছে আমার কিছু বাকি আছে, মেলা অনুরোধ করার পরে প্রায় 1 ঘন্টা ধরে বোঝাচ্ছি যে আপু আমাদের কাছে টাকা নাই, টাকা নাই, টাকা নাই। দেখলো বললো যে তোমাদের ভাইয়াদেরকে ফোন দাও। ভাইয়াদেরকে ফোন দাও, তুমি ভাইরাল মানুষ, টাকা আছে তোমার কাছে। আমি সবকিছু দেখালাম, তারপরে ওনারা মানলো, বললো যে তা বিকাশ নাম্বার রেখে দিচ্ছে, যদি আবার আজকের মধ্যে ম্যানেজ করে না দিতে পারি তাহলে কাল আবার চলে আসবিনি। এই যে আমার কত চলে আসবেনি। হ্যাঁ আসেন। আরমান কুট গেছে? আর মানে যেখানে যাইতে দিচ্ছি আর মানে মুখে জলির দেন তো, জলি তো ক্ষতিকর। কে আমার দই দেখছে জলা পাখি করছে? তুই তো ঢাইলে আইছিস। আমি বলে রেলে আছে দেখ তো তুই তো, তোর বলে কি এ তুই হাতে তোর টাকা ফেলে টাকা ঢাইলে আপা শেষে লাইলে খুব সারা সামান তুই ঢাইলে আইছিস কে রে? আর আনি নাই কত না তোমার আপু ডাক না, ঘরের মধ্যে ঢুকাই করছে যে তোর বোন কোনটি, লতা করছে তোর বড় বোন কোনটি, ডাক দে। আমি কে রে? আমি ভাইরাল নাকি ওই বেশি ভাইরাল? এমনি কে রে? কত কি আমি ওর অমুক হই? তাই ভালো আছে। ওরা আমার যে রাগ বুলন উঠলো বাবারে, কোয়ার মতো রাগ উঠলো না। নোংরা করছি, সাফ করতেছি। কতগুলো কাম নষ্ট করে দিল, একটা দুটা কাম ইয়ে করছে, আমি সব গুলে দিয়ে গেল। ওরা তো আমার বিয়ের মধ্যে আসছিল, কিন্তু ওই নাচলেও না তো, এমনি এমনি মাংনা মাংনা টেকালে চলে গেল। গুরু মা আসছিল, ঠিক আছে। আর দেখ কতগুলো কাপড় চুপড় হয়ে যাচ্ছে, আয় দেখ জানি। আর দেখেন ও দে আল্লাহরা গোসা বেল দিছে, তারপর আদের ছোলের কাপড় চুপড় সব ধুয়ে দিছে, গোছাচ্ছি, বিছনে মুছনে সব ধোয়াচ্ছি। লতাকে বলি চাউল মাকে খাবার লাগছে। আরে সেই রে মা, আমি আর কইলে কি জারে ওই আসে এই জন্য মা কয় যে দরজাটা তুই দরজা ঠিক আছে তারপর আর দেখেন দর্শক, আমি মেলাগুলো নিয়ে কাপড় বুঝেছি। এই যে দেখেন এগুলা কাপড় মানে সব ভিজেছি আমি ধুয়ে দেওয়ার জন্য। আর এটা কোথায় দেবো নি? দেখেন ইহা দেওনে আমাকে ইন্ডিয়ান শাড়ি দিবনি, বুঝতে পারছেন? হ্যাঁ অর্ধেক টিয়া দিল না, ইন্ডিয়ান শাড়ি দিবনি। আমি ইন্ডিয়ান শাড়ির পরে কোলাই তো ইন্ডিয়ান শাড়ি দেবো নি তো, ইন্ডিয়ান থ্রি পিস দেবো নি তো, তোর সময় ক্লিয়ার করে চলে যাবো নি। না ওইটি তো ওটা কয় নাই, ওইটি কয়েছে উঠি রাখেন হয় সেটি কয়েছে। ওর নাম কি রে? ইব্রাহিম ইব্রাহিম। ইব্রাহিম। এর নাম কি? এর নাম এর বিপাশা। হ্যাঁ বিপাশা, হ্যাঁ রে আকারটা নাম আল্লাহ। না আগে ইব্রাহিম ছিল, এখন বিপাশা তো এন্ড বিপাশিয়া আপু, যাই হোক। তো ওই আপু আমার শাড়ি দিছে, ওই আপুর নামটা মনে নেই, নাম্বার আছে ওর মানে শাড়ি না দিলে কি হারি কমনে কি শাড়িটা আমাকে দিট করেন, শাড়িটা আমাকে দিট করেন, আমি ওরকম নেই। ওরা যাবে আমার শাল এগুলি দেখতে আসে, আমার শাল ভয় করেছে ওরা দেখুন। আচ্ছা তো যাই হোক দর্শক, আজকে আপনাদের ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্ট। দাঁড়ান, দর্শক অনেকভাবে কমেন্ট করতে পারে, এখানে অনেকভাবে কমেন্ট করতে পারে যে ও তোমরা তোমাদের কাছে এত টাকা নিতে আসে, অত টাকা আছে, মিথ্যে কথা বলার জায়গা পাও না। ওদের ঠিকানা যদি আপনারা জানতে চান আমরা চলে আসেন, এখন দাঁড় দেবো, এখনই ওরা ভুকুত করে আবার চলে আসবি, ঠিক আছে? আচ্ছা তাই একটু সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।